3টা বছরের বেশি হয়ে গেল এই শহরে আমি থাকি, কিন্তু কোনো দিন এর সৌন্দর্য আমার চোখে অতটা ভাসে ওঠেনি। আজকে যে বৃষ্টিমগ্নভাবে এত মায়াবী সৌন্দর্য এই জলপাইগুড়ি শহর চোখের সামনে এমন একটি সৌন্দর্যতা প্রকাশ করেছে, তা দেখে সত্যিই আমি মুগ্ধ। তাই আজকে সকালেই আমার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভাঙার কারণে আমি যাচ্ছি একটু চা খেতে। এই যে আপনাদের সামনে এটা দিশারি মোড়, দিশারি মোড়ের থেকে একটু সামনে যাব, সেটা পাহাড়পুর নামে পরিচিত। সেই পাহাড়পুরেই যাব, একটু চাটা খেয়ে আসি। এই ডান দিকে রয়েছে আমাদের একটা মন্দির, প্রণাম করে এগিয়ে যাই। এতদিন থেকে এই রাস্তায় আমি চলাফেরা করেছি, কিন্তু কোনো দিন এর সৌন্দর্যতা এতটা আমার চোখে ফুটে লাগে নাই। কিন্তু ফার্স্ট টাইম এই নির্জন পথে, জাস্ট কয়েকটা ট্রাক চলছে, নির্জনও বলা যাবে না, কয়েকটা ট্রাক চলছে, তো সত্যি ভাল লাগতেছে। দিশারি মোড়টাতে উঠতে না উঠতেই যখন ডান দিকে পাহাড়পুরের রাস্তায় নিলাম, রাস্তার ডান দিকেই কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ দেখে সত্যি এত সুন্দর লাগলো। বৃষ্টিতে ভিজে গাছপালা সবুজ হয়ে উঠেছে, রাস্তা সুন্দর জলে ঝকঝক করছে, আকাশে সুন্দর মেঘ, এবং এই কোর্টের যে একটা সৌন্দর্য তারও প্রকাশ পেয়েছি, তা দেখে আরও বেশি খুশি মনে হইলো। এগিয়ে যাই পাহাড়পুরের উদ্দেশ্যে, তখন না হয় চাটা খাবো। 1 কাপ চায় তোমাকেই চাই, কিন্তু এখনও কেউ নাই, তাই একা একা খাই। রুমে ফেরার পথে যখন জলপাইগুড়ি রাজবাড়িতে আসলাম, তখন দেখি আরেকটু সৌন্দর্যতা। পুরা পুকুর ভরে গেছে জলে, বৃষ্টি পড়তেছে, সামনে রয়েছে শিব মন্দির। একটি সত্যি মায়াবী পরিবেশ সৃষ্টি করছে এই বৃষ্টিটা। তো হালকা এলির দিকে চলে আসলাম হাঁটতে হাঁটতে। এলিটাও খুব সুন্দর লাগছে, বৃষ্টিটা পড়ছে, আর করলা নদী এত সুন্দর লাগতেছে। সামনে রয়েছে একটা ব্রিজ, সেই ব্রিজটাও খুব সুন্দর।